দর্শক, সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণ আগে অর্থাৎ বাংলাদেশ সময় বেলা ৯টা ৫৭ তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করেছেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন তারেক রহমানের এই সিলেটে যে যাত্রা বিরতি এটিকে ঘিরে সিলেট বিমানবন্দর এলাকায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুরো বিমানবন্দর এলাকায় আমরা দেখছি নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে এবং তিনি সপরিবারে অর্থাৎ তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান এবং তার কন্যা সন্তান তিনিও কিন্তু একই সাথে অর্থাৎ তিনি সপরিবারে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন কিছুক্ষণ আগে এবং এখানে ঠিক ১ ঘন্টা যাত্রা বিরতির পর অর্থাৎ বেলা ১০টা ৫৫ দিকে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সেটি ঢাকার উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা রয়েছে। তবে নিরাপত্তাজনিত কারণেই কিন্তু তারেক রহমান সিলেট বিমানবন্দরে এসে পৌঁছালেও তিনি বিমান থেকে নামবেন না, এমনটি কিন্তু দল থেকে আগেই নিশ্চিত করা হয়েছিল এবং এখন বিমানবন্দরে এসে আমরা যেমনটা দেখছি ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অর্থাৎ পুলিশ, র্যাব থেকে শুরু করে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা প্রত্যেকেই কিন্তু তার নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন এবং কোনো ধরনের জনসমাগম কিন্তু ভিতরে করতে দেওয়া হচ্ছে না, অর্থাৎ যারা যাত্রী রয়েছেন এয়ারপোর্টের তারা ব্যতীত অন্য কাউকেই কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এমনকি গণমাধ্যম কর্মী যারা আছেন তাদেরকেও কিন্তু নিরাপত্তার কথা বিবেচনা করে এয়ারপোর্টের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। বাইরে থেকেই যারা আসলে সংবাদ প্রচার করছেন তারা বাইরে থেকেই তারেক রহমানের সিলেটে আসার এই খবরটি পৌঁছে দিচ্ছেন এবং গতকালকে রাত্রে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 12:15টার দিকেই কিন্তু তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-202 এই ফ্লাইটটিতে করেই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন এবং কিছুক্ষণ আগে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন এবং এখন তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছেন এবং এই ফ্লাইটের যাত্রী তারেক রহমান, ডাক্তার জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান সহ আরো অনেকেই কিন্তু রয়েছেন এবং তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সকাল ৯টা ৫৭ দিকে যাত্রা বিরতির জন্য কিন্তু সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। তবে দলীয় যে সিদ্ধান্ত ছিল সেটি অনুযায়ী কিন্তু নিরাপত্তার স্বার্থে তিনি সিলেট বিমানবন্দর থেকে নামবেন না। বৃহস্পতিবার সকাল থেকেই যাত্রা বিরতি ঘিরে ওসমানী বিমানবন্দর এলাকায় আমরা দেখছি সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের তৎপরতাও বৃদ্ধি করা হয়েছে এবং ইতিমধ্যেই অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং আমরা যেমনটা দেখছি শুধু পুলিশ নয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম কিন্তু তারেক রহমানের নিরাপত্তার স্বার্থে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তারা কাজ করে যাচ্ছেন এবং আমরা বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি অন্যান্য যে কোনো দিনের তুলনায় আজকে তারেক রহমানের এই সিলেট আসা উপলক্ষে ওসমানী বিমানবন্দরে নিরাপত্তা আরো কয়েক স্তরে বাড়ানো হয়েছে বা জোরদার করা হয়েছে এবং এই সময় বিমানবন্দর এলাকায় এখন কিন্তু কোনো ধরনের সর্বসাধারণের প্রবেশ সেখানে করতে দেওয়া হচ্ছে না। আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ নিরাপত্তা দেওয়া হচ্ছে এবং তারেক রহমানকে যেহেতু স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF তারা নিরাপত্তা দিচ্ছেন, সেক্ষেত্রে একটু নিরাপত্তাজনিত বিধিনিষেধ যেগুলো আছে সেগুলো কঠোরভাবেই মানা হচ্ছে। কোনোভাবেই কিন্তু কোনো গণমাধ্যম কর্মী, কোনো সাধারণ জনগণ বা বিএনপির নেতা কর্মী যারা রয়েছেন কাউকেই ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখানে 1 ঘন্টা অর্থাৎ এই পুণ্যভূমি সিলেটের মাটিতে তারেক রহমান 1 ঘন্টা অবস্থান করবেন এবং 1 ঘন্টা পর ঠিক 10টা 55 দিকে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের যে ফ্লাইটটি রয়েছে BG-202 এই ফ্লাইটটি কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই ঢাকায় 300 ফিটে তাকে যে সংক্ষিপ্ত সংবর্ধনা দেওয়া হবে সেটি ঘিরে বিএনপি নেতাকর্মী এবং দেশের মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস আমরা দেখছি এবং সেখানে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সেখানে তিনি এই সংক্ষিপ্ত সংবর্ধনা এবং দেশের মানুষের প্রতি জুলাই গণঅভ্যুত্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবেন সেই 300 ফিটের যে মঞ্চটি রয়েছে সেখান থেকে এবং এর পরপরই তারেক রহমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে তিনি এভার কেয়ার হাসপাতালে যাবেন এবং পরবর্তী তার যে কর্মসূচি রয়েছে তিনি শহীদ জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন এবং পাশাপাশি শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করার কথা রয়েছে এবং একই সাথে তিনি জুলাই আহতদের সাথেও সাক্ষাৎ করার
একটি কথা রয়েছে এবং এই যে তার কর্মসূচি এগুলো শেষ হওয়ার পরপরই তার যে নির্বাচনী কার্যক্রম রয়েছে বা নির্বাচনী জনসংযোগ রয়েছে সেগুলোতে তিনি পরবর্তীতে যোগ দেবেন। এবং আপনাদেরকে আরো একটু বলে রাখতে চাই, তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে সিলেট মহানগর এবং জেলা বিএনপি থেকে শুরু করে পুরো বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার তারা কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এবং গতকালকে রাত্রে আমরা যেমনটা দেখেছি, আহ, আহ, সিলেট থেকে কিন্তু শত শত বাস থেকে শুরু করে ব্যক্তিগত যানবাহন এবং ট্রেনে করে স্পেশাল বগিতে করে সিলেট থেকে প্রায় 50,000-এরও বেশি নেতাকর্মী ইতিমধ্যেই ঢাকায় অবস্থান করছেন। এবং গতকালকে রাত থেকেই 300 ফিট এলাকায় সর্বস্তরের মানুষের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। মানুষজন কিন্তু এই শীতের মধ্যেও অধীর আগ্রহ নিয়ে তারেক রহমানকে এক নজর দেখার জন্য, তার মুখের কথা শোনার জন্য সেখানে অপেক্ষা করছেন। তবে বড় কথা হচ্ছে তারেক রহমান কিন্তু অর্থাৎ তার যে এই 17 বছরের নির্বাসিত জীবন সেটি শেষ করে তিনি প্রথমেই 360 আউলিয়ার এই পুণ্যভূমি সিলেটের মাটিতে তিনি ইতিমধ্যেই পা রেখেছেন এবং সস্ত্রীক অর্থাৎ পরিবার সহ মেয়ে এবং স্ত্রী সহ তিনি এই বিমানবন্দরে অবতরণ করেছেন এবং এইখানে সিলেটের মাটিতে তিনি 1 ঘন্টা অবস্থান করবেন। ঠিক 10:55 তাকে বহনকারী বাংলাদেশ বিমানের BG-202 ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা হবে এবং সেখান থেকেও কিন্তু কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে, নিরাপত্তার চাদরের মধ্য দিয়ে কিন্তু তিনি 300 ফিটে পৌঁছাবেন এবং সেখানে একটি সংক্ষিপ্ত সংবর্ধনা নেবেন দেশের মানুষের প্রতি। এই অনুষ্ঠানটি থেকে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন জুলাই গণঅভ্যুত্থানের জন্য। অর্থাৎ সার্বিক যে পরিস্থিতি এখন পর্যন্ত বলা চলে পুরো বাংলাদেশ জুড়েই কিন্তু তারেক রহমানের এই আগমন উপলক্ষে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিনি যেসব দিকে যাচ্ছেন, অর্থাৎ প্রথমেই সিলেট এসেছেন এবং সিলেটেও কিন্তু গতকালকে থেকে নিরাপত্তা আমরা দেখেছি বিমানবন্দর এলাকা জুড়ে ব্যাপক জোরদার করা হয়েছে। আজকে সকালে যেটি আরো বৃদ্ধি পেয়েছে এবং সব ধরনের জনসমাগম বিমানবন্দর এলাকায় নিষিদ্ধ করা হয়েছে। যেহেতু তারেক রহমান বিমান থেকে নামছেন না, অর্থাৎ তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সেখানে বিমানেই তিনি অপেক্ষা করবেন এমনটি কিন্তু তথ্য রয়েছে এবং তাকে বহনকারী বিমানটি 10:55 দিকে এখান থেকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে উড়াল দিবে। এটি মূলত একটি যাত্রা বিরতি, সেজন্য দল সিদ্ধান্ত নিয়েছে তিনি এখানে বিমান থেকে নামবেন না এবং নেতা কর্মী থেকে শুরু করে কারোর সাথেই কিন্তু তারেক রহমান দেখা করবেন না এমনটাই তথ্য রয়েছে। এবং মেট্রোপলিটন পুলিশ যেমনটা জানিয়েছে, গতকালকে থেকেই তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তিনি যেহেতু সিলেটে আসবেন, সিলেটে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আমরা দেখছি আম্বরখানা থেকে শুরু করেই কিন্তু পুলিশের একাধিক তল্লাশি চৌকি তারা কাজ করছেন। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা, র্যাব থেকে শুরু করে এপিবিএন থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু এই নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সাদা পোশাকেও কিন্তু বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন তারাও কাজ করছেন। অর্থাৎ তার যে নিরাপত্তার বিষয়টি সেটিকে যে আসলে খুব বড় করেই দেখা হচ্ছে এবং তার দেশে ফেরা উপলক্ষে যে নিরাপত্তা ব্যবস্থা খুব জোরদার করা হয়েছে সেটি কিন্তু সকাল থেকেই চোখে পড়ছে। এবং গণমাধ্যম কর্মীরা তারাও কিন্তু সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তারা প্রবেশ করতে পারেননি। বাইরে থেকেই তারেক রহমানের এই সিলেটে আসার সংবাদটুকু প্রচার করতে হচ্ছে নিরাপত্তার কারণে। এবং যত সময় যাচ্ছে আমরা দেখছি বিএনপি যদিও না করেছিল নেতা কর্মীদের বিমানবন্দরে আসতে, সেই নির্দেশনা মেনেই কিন্তু বিএনপির কোনো নেতা কর্মীরা তারা বিমানবন্দরে যাচ্ছেন না বা সেখানে ভিড় করছে না। তবে উৎসুক জনতা বা সাধারণ মানুষের একটা ভিড় কিন্তু আমরা বিমানবন্দর এলাকায় অর্থাৎ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক প্রবেশ মুখে কিন্তু দেখছি তারেক রহমানকে যারা ভালোবাসেন বা সমর্থক রয়েছেন তারা কিন্তু এখানে কিছুটা সামনের দিকে এসে জড়ো হচ্ছেন। তবে ভিতরে কিন্তু কেউই প্রবেশ করতে পারছেন না বা যাচ্ছেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা হাতেও আমরা দেখছি একজন সমর্থক, তিনিও সকাল থেকে এসে অপেক্ষা করছেন। তবে ভিতরে প্রবেশ করার কিন্তু কোনো জো নেই, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা নিরাপত্তাজনিত কারণে কাউকেই ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন না। এবং তারেক রহমানও তিনিও বিমান থেকে নামবেন না, অর্থাৎ এই যে 1 ঘন্টা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবস্থান করবেন তখন তিনি বিমানের ভিতরেই থাকবেন। তিনি, তার স্ত্রী জুবাইদা রহমান এবং কন্যা জয়মা রহমান তিনিও কিন্তু ভেতরে অবস্থান করছেন এমনটাই আমাদের কাছে তথ্য রয়েছে। এবং এখনো তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে আছেন। তাকে বহনকারী যে বিমানটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে গতকালকে রাত্রে রওনা করেছিল ঢাকার উদ্দেশ্যে, সেটি সিলেটে যাত্রা বিরতির জন্য ঠিক 9:57 সময়ে কিন্তু ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। তো দর্শক, আসলে
তারেক রহমানের সফর ঘিরে, অর্থাৎ এই যে দীর্ঘ 17 বছর পর তিনি স্বদেশ প্রত্যাবর্তন করছেন, সেটি ঘিরে যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা পুরোটাই নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। তারেক রহমান এখানে যাত্রা বিরতি দিয়ে ঠিক 1 ঘন্টা এই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করবেন। তখন তিনি বিমান থেকে নামবেন না বা কারোর সাথে দেখা করবেন না। এটি নিরাপত্তার স্বার্থেই কিন্তু করা হয়েছে এবং তাকে বহনকারী বিমানটি 10টা 57 মিনিটে এখানে অবতরণ করেছে এবং ঠিক 10টা 55 মিনিটের দিকে সিলেট থেকে সেটি ঢাকার উদ্দেশ্যে রওনা হবে, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবে। সেখানেও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সেখানে পৌঁছানোর পর তিনি 300 ফিটে তাকে যে সংক্ষিপ্ত সংবর্ধনা দেওয়া হবে এবং সেখানে তিনি দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের যে অনুষ্ঠানটি, সেটি ঘিরে ব্যাপক প্রস্তুতি আমরা লক্ষ্য করেছি। কয়েক লক্ষ মানুষ ইতিমধ্যেই সেখানে গিয়ে জড়ো হয়েছেন এবং সিলেট থেকেও হাজার হাজার বিএনপির নেতাকর্মীরা তারা বিভিন্ন মাধ্যমে সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। তো দর্শক, এই ছিল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারেক রহমানের দীর্ঘ যে 17 বছরের প্রবাস জীবন, যে নির্বাসিত জীবন, সেটি শেষ করে তার দেশের মাটিতে পা রাখার আমার কাছে সর্বশেষ খবরাখবর। যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আপনার চোখ সিলেট ভিউয়ের পর্দায় থাকবে, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি।